গতকাল আনুষ্ঠানিকভাবে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সেই দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সেই দলে অনাকাঙ্ক্ষিতভাবে এক ব্যক্তির প্রবেশ, সেই নিয়ে সমালোচনার ঝড় বইছে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিসিবির আহ্বায়ক করে 151টি পদের কমিটি গঠন করেছে ইতিমধ্যে দলটি। ইতিমধ্যে এই কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে, লেসবিয়ান বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করেছেন অনেকে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। মুনতাসিরের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে নাগরিক পার্টিতে পদ দেওয়ায় বইছে সমালোচনার ঝড়। নেটিজনরা ধারণা করছেন বাংলাদেশের মতো মুসলিম দেশে সমকামিতা উস্কে দিতে এমন ব্যক্তিকে নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে। অনেকেই নতুন রাজনৈতিক দলের এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। আমরা আশা করছি এই পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে এই ব্যক্তিকে দল থেকে সরিয়ে তাদের প্রাথমিক ভুলটি সংশোধন করবেন। জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক প্রবাসী সাংবাদিক এবং লেখক খোমেনি ইহসান এক স্ট্যাটাসে বলেছেন, ছাত্র শিবির ও জামায়াতকে অবশ্যই জাতীয় নাগরিক পার্টির বিষয়ে জবাবদিহি করা দরকার। তাদের দলীয় লোকজন এই দলে আছে। গতকাল বেশিরভাগ লোক ছিল জামায়াত ও শিবিরের। এখন সমকামী ইস্যু তৈরি হয়, এর দায় জামায়াত শিবির কিভাবে এড়াবে? পুরো ব্যাপারটা পশ্চিমা ইসলামপন্থীদের মতোই। তারা যেভাবে চুপ করে মেনে নেয় তেমনটাই বাংলাদেশে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সেক্রেটারি লেভেলের লোক নাগরিক পার্টিতে আছে, তারা কিন্তু সেভাবে সরব নয়। আবার পাকিস্তানপন্থী রাজনীতির কথা বলে জামাতকেই কটাক্ষ করা হলো। জামায়াত শিবিরের জনশক্তি তার মুখ বুঝে শুনল। অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুকে পেজে লিখেছেন, আবু সাইদরা কি কাউমে লুত তথা এলজিটিভি মতাদর্শ বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন। নাগরিক পার্টিতে গে অ্যাক্টিভিস্ট মুনতাসির মামুনকে পজিশন দেওয়া হয়েছে। তিনি হোচিমিন সহ দেশের অন্যান্য এলজিটিভি অ্যাক্টিভিস্টদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আন্দোলনের সময় হোচিমিন শেখ হাসিনার পক্ষ নেয়, কিন্তু মুনতাসির ফ্যাসিবাদ বিরুদ্ধে সমর্থন দেয়। এটা নিয়ে বিরোধ তৈরি হয় এই ভেবে যে হোচির জন্য এলজিটিভি অ্যাক্টিভিজম বাধাগ্রস্ত হতে পারে। তিনি বলেন, ইলগা এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে এলজিটিভি নেটওয়ার্ক, যেখানে 2000+ এনজিও জড়িত। বাংলাদেশের 8টির মতো এনজিও যুক্ত। ফেসবুক পেজ এবং ইমেলের মাধ্যমে দেশের সব অ্যাক্টিভিস্টের কাছে বিচার দেয়। একজন ব্যক্তিগত লাইফে বেডরুমে কে কী করছে তা নিয়ে ভাবিত নই, কিন্তু 2000 শহীদ এবং প্রায় 30,000 আহতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নেতৃত্বে এসেছে গে অ্যাক্টিভিস্ট। 90% মুসলিমদের দেশে ইসলামিক মূল্যবোধ জলাঞ্জলি দেওয়ার জন্য কি ছাত্র জনতা প্রাণ দিয়েছে? মুনতাসিরের গে অ্যাক্টিভিটিজের বেশি কিছু ছবি প্রকাশ করে পৃথক আরেক স্ট্যাটাস দিয়েছেন ডাক্তার আসিফ। বলেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব মুনতাসির গে বা সমকামী। আমি এই কমিটিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করলাম। তাদের ফান্ডিংয়ে এসেছে কয়েকশো মিলিয়ন ডলার। কেন রাখার বিচার হচ্ছে না? কেন ইসলাম অবমাননা হচ্ছে? ক্লিয়ার, ওরা সব বিক্রি হয়ে গেছে। ওরা জাতির সঙ্গে শহীদদের বিচারের নামে মস্করা করে কালক্ষেপণ করলো। সব ইসলামী বিদ্বেষী কর্মকাণ্ডের বীজ বুনে দিল মুনতাসির চ্যালেঞ্জ গ্রহণ করো। অনলাইন অ্যাক্টিভিস্ট সাজ্জাদ শরীফ বলেন, বিতর্কিতদের না রাখাই ভালো। শুরুতে কালিমা লেগে গেল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজান রহমান এক স্ট্যাটাসে বলেন, আলেকজান্ডার সরস হলেন মার্কিন বিলিয়নিয়ার জর্জ সরস এর ছেলে। ওদের আন্তর্জাতিক সংস্থার নাম সরস ফাউন্ডেশন এবং জর্জ সরস এর আর্থিক সহায়তা নিয়ে সারা বিশ্বে সমকামীদের মুভমেন্ট চলছে। 2016 সালে আমেরিকার আয়কর ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী জর্জ সরস 2.7 মিলিয়ন ব্যয় করেছেন শুধুমাত্র সমকামীদের অধিকার রক্ষার নামে বিভিন্ন দেশে আন্দোলন করার জন্য। এসব মুভমেন্টে
সমকামীদের জন্য উনি সরাসরি ইনভেস্ট করে থাকেন সরস ফাউন্ডেশন থেকে। উনার ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা মুনতাসির রহমানের, যে নিজেই একজন সমকামী। গণঅভ্যুত্থানের সময় সমকামী মুনতাসির সমন্বয়ক হান্নান সহ বাকিদের গোয়েন্দাদের নজরদারি থেকে বাঁচাতে এই সরস ফাউন্ডেশন এর অফিসে নিয়ে যায়। সেখানেই তারা আশ্রয় নিয়েছিল। সেখান থেকেই ওরা ভিডিও বার্তা প্রেরণ করত। হান্নান নিজেই এই ঘটনা ফেসবুকে পোস্ট করে জানিয়েছিল।